নমস্কার বন্ধুরা, রুম্পার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকে আমি বানাচ্ছি মাছের ডিমের দো পেঁয়াজা। এই যে এখানে বন্ধুরা মাছের ডিমটা নিয়ে নিয়েছি, এটাকে আমি একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে রেডি করে নিয়েছি। এবার আমি সর্বপ্রথম একটা পেস্ট বানিয়ে নেব। একটা মিক্সির জার নিয়েছি, এর মধ্যে একটা ছোট টমেটো, 4টে কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা, কয়েক কোয়া রসুন আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ, এইসব একসাথে পেস্ট করে নিচ্ছি। এই যে বন্ধুরা পেস্টটা রেডি হয়ে গেছে। গ্যাস অন করে কড়াই বসিয়ে এতে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি এই মাছের ডিমটাকে এই তেলের মধ্যে একটু সাঁতলে নেবো 2 মিনিট মতো। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল। এই যে বন্ধুরা আমি 2 মিনিট মতো সাঁতলে নিয়েছি। এবার আমি এইটাকে একটা পাত্রে নামিয়ে নেব। মাছের ডিমটাকে আমি বেশি গুঁড়ো গুঁড়ো করছি না, এইরকম থাকবে, খেতে ভালো লাগবে। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, আর এখানে একটা বড় সাইজের আলু এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আলুটাকে আমি ভেজে নিই। আলুটাকে বন্ধুরা আমি এবার লাল লাল করে ভেজে নেব। এই যে বন্ধুরা আলুটাকে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ এইভাবে ডুমো ডুমো করে কেটে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা মাছের ডিমের দো পেঁয়াজা, সেই জন্য কিন্তু পেঁয়াজটা এইভাবে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পেঁয়াজের রঙটা সুন্দর হওয়ার জন্য হাফ চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা তো মাছের ডিম অনেক রকমভাবেই খেয়েছেন, মাছের ডিমের বড়া, চচ্চড়ি, তো একবার বলবো এইভাবে বানিয়ে খাবেন। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের মধ্যে আরও 7-8 কোয়া রসুন একটু থেতো করে দিয়ে দিচ্ছি। মাছের ডিমের একটা খুব আস্তে গন্ধ থাকে, সেই জন্য রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগে। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছি পেস্টটা দিয়ে দিলাম। মিক্সির জারে যে একটু মশলা লেগেছিলো একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি মির্চ, স্বাদ অনুযায়ী নুন, 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার সমস্ত মশলাটাকে আমি খুব ভালো করে কষে নেব। মশলাটা কষা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি মাছের ডিমটা দিয়ে দিচ্ছি। মাছের ডিমটাকে মশলার সঙ্গে আরও ভালো করে কষাবো, যাতে মাছের ডিমের মধ্যে পরিমাণে তেল মশলা সমস্ত ঢুকে। এবার আমি ভাজা আলুটাকে দিয়ে দিলাম। ভাজা আলু, ডিম, মশলা সমস্ত কিছু একসাথে খুব ভালো করে কষবো। সেই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম করে নেব। ভালো করে কষে তারপর আমি সামান্য জল দেবো। রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। যত ভালোভাবে কষা হবে ততই কিন্তু রান্নার টেস্ট হবে। দেখো বন্ধুরা এইভাবে কষতে কষতে কি সুন্দর রং হয়েছে তরকারিটা, আর গন্ধ খুব সুন্দর বেরিয়েছে। এই যে বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি তাতে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে মিশিয়ে আমি একটু ঢেকে দেবো। এই যে বন্ধুরা দেখো আলু, মাছের ডিম সব খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে, জলটাও টেনে গেছে। এবার আমি সব শেষে 1 চামচের একটু কম গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর এখানে হাফ চামচ মতো একটু ঘি দিয়ে দিলাম। ব্যাস আমার রেডি হয়ে গেল মাছের ডিমের দো পেঁয়াজা।
এইভাবে একবার অবশ্যই বানিয়ে খাবে বন্ধুরা। ভালো লাগলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আমি তোমাদের কমেন্টের আশায় রইলাম। গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার আমি এই মাছের ডিমের দো পেঁয়াজাটাকে পাত্রে নামিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, পাত্রে নামিয়ে নিলাম মাছের ডিমের দো পেঁয়াজা। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।